কিন্তু এই স্টুডেন্ট লাইফটাকে যদি আপনি আমি প্রপারলি কাটাইতে না পারি, এর থেকে অভিশপ্ত সময় আর কিছু হইতে পারে না। অভিশপ্ত কেন বলতেছি? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, যেহেতু আমি এখনো পড়াশোনা করছি, আমার বলা যাচ্ছে এই যে এক্সাম শুরু হতে যাচ্ছে 5 তারিখ থেকে, তাহলে এখন দেখা যাচ্ছে আমিও কিন্তু পড়াশোনার সাথে আছি। কিন্তু এটাকে অভিশপ্ত আমি কেন বললাম? অভিশপ্ত বলার পিছনে কারণ হচ্ছে, যদি এই সময়ের মধ্যে নিজেকে তৈরি করা না যায়, তাইলে আপনার পুরো জীবনটা অভিশপ্ত হয়ে যায়। আমরা ম্যাক্সিমাম মানুষজন এই পড়াশোনা চলাকালীন সময়ে কলেজ কিংবা ইউনিভার্সিটিতেও সে ফান করতে 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 লাইফটাকে একটা ফান বানায় ফেলছে। মানে লাইফটাকে আমরা দেখতে পাই আমাদের আশেপাশে অনেক মানুষ পড়াশোনা করতে গিয়ে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি জীবনটার মধ্যে অতিরিক্ত মজা করতে গিয়ে তাদের জীবনটা তাদের কাছে মজার হয়ে গেছে। এবং জীবন যখন তাদেরকে বাস দেওয়া শুরু করছে, সরি ফর মাই ওয়ার্ডস, বাট জীবন যখন তাদেরকে বাস দেওয়া শুরু করছে, তখন কিন্তু আর মা বইলা গো করার টাইম পেতেছে না। আপনারা আমার কথার সাথে হয়তো রিলেট করতে পারবেন। আমি খুব বেশি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি না, আমি চাই ওই ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে, যে ল্যাঙ্গুয়েজটা আপনার বুঝতে সুবিধা হবে। মানে সত্যিকার অর্থে যারা সময়টাকে কাজে লাগাইতে পারে না, তাদেরকে যখন জীবন বাস দেওয়া শুরু করছে, এটা কথা আছে না যে মায়ের এমন ভাবে দিতেছে, মা বলার পরে গো বইলা ডাক দিতে পারতেছে না, এভাবে কিন্তু মানুষজন সাফার করতেছে, রাইট? তাহলে আসেন, ওই সাফারটা আমাদের কেন করতে হয়, কেন আসলে সাফার আমরা করি, কেন? আবার বললাম স্টুডেন্ট জীবনটা অনেক বেশি বিউটিফুল একটা জার্নি। দেখেন, আমরা স্কুল জীবনে হাসতে হাসতে খেলতে খেলতে বলা যাচ্ছে 11টা বছর পার করে ফেলি। খেলাধুলাটা বন্ধ হয়ে যায় কলেজ জীবনে উঠে। খেলাধুলা থেকে আমরা বের হয়ে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলি, যেটা হচ্ছে কলেজ জীবনের 2.5 বছর। এর পরবর্তীতে আমরা চলে যাই এটা ভিন্ন জগতে, ইউনিভার্সিটি লাইফ কিংবা অনার্স লেভেলের লাইফটা একটু ডিফারেন্ট। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আপনি 3rd ইয়ার পর্যন্ত বিভিন্ন ধরনের চিন্তা চেতনা দূরে থাকতে পারলেও 4th ইয়ারে ওঠার সাথে সাথে আপনার মাথার মধ্যে টেনশন চলে আসবে যে লাইফে কিছু করা দরকার। মানে পড়াশোনা করার চলাকালীন সময় মানে এইটা আপনার মাঝে অটো জেনারেট হয়ে যাবে। শাফিন ভাইয়া বুঝতে পারছেন কি? মানে কি হয়ে যাবে? অটো জেনারেট হয়ে যাবে। 3rd ইয়ারে ওঠার পরবর্তীতে আপনার মধ্যে অটো, এটা যদি আপনি টেনশন নিতে নাও চান, আপনার মধ্যে অটো টেনশন ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে যে লাস্ট ইয়ারে গিয়ে কিন্তু লাস্ট সেমিস্টারে আপনাদেরকে ইন্টার্ন করতে হবে। কি করতে হবে? ইন্টার্ন করতে হবে। মানে পড়াশোনা একদিকে, পাশাপাশি আপনি কোনো কোম্পানির আন্ডারে গিয়ে চাকরি করেন, নয়তো আপনাকে সার্টিফিকেট দিব না। মানে মেসেজটা বুঝতে পারছেন কিনা? আপনাকে কিন্তু নিয়ে যাবে। তাইলে আবার যারা যারা ওই যে আলালের ঘরের দুলাল পরিবার বলে যে পড়াশোনা চলাকালীন সময় কিছু করতে হবে না, তাদেরকেও দেখবেন পরিবার থেকে কিন্তু অনার্সটা শেষ হওয়ার মতোই সময়ে বলা হয় যে এখন পড়াশোনা শেষ পর্যায়ে, কিংবা পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন তো কিছু করো, আর বাপের টাকা কতদিন। মানে ব্যাপারটা কেমন কেমন হয়ে গেল না? এতদিন বললো এক কথা, এখন বলে আর এক কথা। এখন আপনি দেখেন এই টোটাল জার্নিটাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি আমি কত বছর ইনভেস্ট করতেছি? 17 বছর। সময়টা যখন বললাম যে টাইম ইজ ইকুয়াল টু মানি, তখন 17 বছরকে আপনি কত টাকা দ্বারা ভ্যালুয়েট করবেন? আপনারা ধরেন আপনি আমি প্রত্যেকটা মানুষ যদি গড় আয়ের কথা চিন্তা করা যায়, মোটামুটি 60 থেকে 65 কিংবা 70 বছর বর্তমান সময় বাংলাদেশের গড় আয় চলতেছে। 25 বছর পর্যন্ত আমাদের চলে যায় কিসে? এই ইউনিভার্সিটি জীবন শেষ করতে করতে, যার মধ্যে থেকে 17 বছর দিয়ে দিচ্ছি শুধুমাত্র পড়াশোনার মধ্যে। বাইচা থাকার যতটুকু সময়সীমা আপনার আমার হাতে আছে, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ আমরা দিয়ে দিচ্ছি কি করতে করতে? পড়াশোনা শেষ করতে করতে। এখন মূল বিষয়টা হচ্ছে, এইটা শেষ করলাম, কোনো আফসোস নাই। আমিও এই যে শেষ করতেছি, আফসোস নাই। 25টা বছর যে জীবন থেকে চলে যাচ্ছে, আফসোস নাই। আফসোসটা মূলত কোন জায়গায়? 17 বছরের ইনভেস্টমেন্টের রিটার্নটা যখন আসে। কি আসে? 17 বছর এই যে আপনি আমি ইনভেস্ট করলাম, তখনই এই বিউটিফুল জার্নিটা একটা অভিশপ্ত জার্নি হয়ে যায়। সেটা কিভাবে? এই 17 বছরের এগেইনস্টে আপনার রেজাল্ট স্বরূপ, ইনভেস্টমেন্টের রিটার্ন স্বরূপ আপনার কাছে স্যালারি প্রোভাইড করা হয় 10 থেকে 20,000 টাকার মধ্যে। আপনার 25 বছর বয়স হয়েছে, সিভি ড্রপ করতেছেন, আপনি চাকরির জন্য আপনাকে মূল্যায়ন করা হচ্ছে, কারোর জন্য 10,000, কারোর জন্য 12,000, কারোর জন্য 14,000, কারোর জন্য 15,000, এবং স্টার্টিং অবস্থায় 20,000 টাকার উপরে স্যালারি অ্যাচিভ করে, এটা হাতে গোনা কিছু সংখ্যক মানুষজন। কত সংখ্যক? হাতে গোনা কিছু সংখ্যক মানুষজন। এই যে আমি বললাম আমি একদমই আমার লাস্ট সেমিস্টারে আছি, আমার শেষ পরীক্ষায় 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মজার বিষয়টা হচ্ছে, আমারও আশেপাশে কিছু বন্ধু বান্ধব, কিছু ফ্রেন্ড সার্কেল তো বর্তমানে কি করতেছে, ক্লাসমেটরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে।
কাউকে অফার করা হচ্ছে 14,000, কাউকে 13,000, কাউকে 17,500, এভাবে করে অফার করা হচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইম আমি আমার পড়াশোনাটাও ঠিক রাখলাম এবং বলা যাচ্ছে অনলাইনে কাজও করলাম, ফ্রিল্যান্সিংও করলাম, সবকিছু মিলিয়ে ঝিলে বর্তমান সময়ে যখন আমার ইনকামটা চলে গেছে কয়েক লাখ টাকার উপরে এবং আমারই ক্লাসমেটদের ইনকাম চলে গেছে হাজারের মধ্যে, 10,000, 12,000, 13,000, 15,000 এর মধ্যে, তখনই কিন্তু এই বিউটিফুল জার্নিটা আপনার কাছে অভিশপ্ত মনে হবে। এই মুহূর্তে আপনার কাছে মনে হইতে পারে আমি কাউকে পড়াশোনা করতে ডিমোটিভেট করছি না। এই মুহূর্তে মনে হইতে পারে পরিবার শুধুমাত্র সার্টিফিকেট দেখতে চায়, কিন্তু যখন আপনি সার্টিফিকেটের সঠিক মূল্যায়নটা পাবেন না, এই সার্টিফিকেট গুলো আপনার জীবনের সবথেকে বাজে ইনভেস্টমেন্ট বলে আপনার মনে হবে। এখন এই জায়গায় প্রবলেমটা কি? কারণ আমার পুরো আলোচনাটা না শুনলে কি হবে, আপনি বিপদে পড়বেন। কারণ আমি যদি বলি নামাজ পড়া হারাম, তাহলে আপনি কিন্তু চেইতে যাবেন। পুরো কথাটা শুনতে হবে, ওযু ছাড়া নামাজ পড়া, পুরো কথাটা শুনতে হবে। এটা স্বল্প সময়ের আলোচনা দ্বারা জাজ করা যাবে না। এখন দেখেন এই অভিশপ্ত সময়টা আমাদের জন্য কেন আসতেছে। ধরেন কোনো না কোনো ভাবে আপনি চাকরি পাওয়া গেছে, আমি ধরে নিলাম, কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের রিয়ালিটিটা আগে বুঝতে হবে। আপনারা এখানে যারা যারা আছেন, যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি ডাটা থেকে যেটা দেখলাম ম্যাক্সিমাম বলা যাচ্ছে কি আমার কেউ কেউ সমবয়সী, আবার ম্যাক্সিমাম হচ্ছে আমার জুনিয়র। তা আমি আমার বলা যাচ্ছে সেই সকল ছোট ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই যে মূলত বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে ডিগ্রির সাথে চাকরি কোনোভাবেই সম্পৃক্ত না। আপনি যদি মনে করে থাকেন যে আমি একটা ডিগ্রি পেয়ে গেলাম, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি অনেক ভালো মার্কস করলাম, এর মাধ্যমে আমার একটা চাকরি তৈরি হয়ে যাবে, আমার একটা ক্যারিয়ার তৈরি হবে, এটা বর্তমান সময় কিনা সম্ভব না। আপনার লিংক লবিং এর দরকার আছে, আপনার মামা চাচার পাওয়ার থাকতে হবে, অথবা টেবিলের নিচ থেকে লেনদেন করতে হবে। তার পরবর্তীতে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার ঘুরতেছে, কোটি কোটি বেকার ঘুরতেছে, তার মধ্যে থেকে আপনি উড়ে এসে জুড়ে বসে আপনার ক্যারিয়ার তৈরি করে ফেলবেন। জব মার্কেট এত চমৎকার না। আপনি হয়তো ভাবতে পারেন নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় পলিটিক্স, নির্বাচন কি সবথেকে বড় পলিটিক্স, কিন্তু বর্তমান সময়ে যারা কোনো না কোনো প্রফেশন থেকে আজকে যুক্ত হয়েছে, কোথাও না কোথাও চাকরি করে, তারা কর্পোরেট পলিটিক্সটা বুঝে। সবথেকে ভয়ঙ্কর পলিটিক্স হচ্ছে কর্পোরেট পলিটিক্স। একটা অফিসের মধ্যে এক কলিগ যখন অন্য কলিগের বিপরীতে চলে যায়, এক কলিগ যখন অন্য কলিগের বলা যাচ্ছে এগেইনস্টে কাজ করা শুরু করে, এই কর্পোরেট পলিটিক্স কিন্তু আপনারা বুঝিনি না। যারা এই কর্পোরেট পলিটিক্স এর শিকার হয়েছে তারা জানে যে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এইগুলা কোনো নির্বাচনই না, এগুলা কোনো পলিটিক্সই না। এই পলিটিক্স গুলো সামনে থেকে দেখা যায়, কিন্তু কর্পোরেট পলিটিক্স কখনোই সামনে থেকে দেখা যায় না। এটা যার সাথে ঘটে সেই একমাত্র বুঝতে পারে, এবং এমন সিচুয়েশনে গিয়ে বুঝতে পারে যখন তার আর কোনো কিছুই করার থাকে না। মেসেজটা বুঝতে পারছেন কি? সো যারা যারা মনে করি একটা ডিগ্রির সাথে আমার বলা যাচ্ছে ক্যারিয়ারটা সুনিশ্চিত, তারা ভুলের জগতে আসি। জব মার্কেট ওভারক্রাউডেড, ওই যে বললাম অতিরিক্ত বেকার, সার্টিফিকেট নিয়ে প্রচুর মানুষ ঘোরাঘুরি করতেছে, বাংলাদেশে এত কর্মসংস্থান নাই। আপনি 100% কনফার্ম হন, আপনি শতভাগ আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি যেই পরিমাণে বেকার বর্তমান সময়ে বাংলাদেশে আছে, ওই পরিমাণ বেকারদেরকে চাকরি দেওয়ার মতো কর্মসংস্থান বাংলাদেশের হাতে নাই। প্রাইভেট বলেন, পাবলিক বলেন, সবকিছু মিলায়া, সরকারি বেসরকারি সবকিছু মিলায়া এত বেকারদেরকে চাকরি দেওয়ার মতো অপরচুনিটি বাংলাদেশের হাতে নাই। মেসেজটা বুঝতে পারছেন? এর পরবর্তীতে যারা চাকরি পেয়েও যায়, তাদের স্যালারির সাথে লিভিং কস্টের গ্যাপটা অনেক। তারা ইনকাম করে ক্ষুদ্র, খরচ তাদের বিশাল বড়। ধরেন যে মানুষটা ঢাকা শহরে আসে একটা চাকরি পাওয়ার আশায় 20 থেকে 25,000 টাকা কিংবা 30,000 টাকা স্যালারিতে, তার যদি একটা ফ্যামিলি থাকে, 15,000 টাকা 10,000 টাকা ঢাকা শহরে বাসা ভাড়া দেওয়ার পরবর্তীতে, তাও 15,000 টাকায় ঢাকা শহরে যে বাসায় পাবেন আপনি, ওইটা বাসার জাতের মধ্যে পড়ে। মেসেজটা বুঝতে পারছেন কিনা? যে মানুষটা 30,000 টাকা ইনকাম করে, তার 30,000 টাকা ওই বাসা ভাড়া, তার ওয়াইফাই বিল, তার বলা যাচ্ছে ইলেকট্রিসিটি বিল, তার গ্যাস বিল, তার পানি বিল, তার খাওয়া বিল, এগুলো দিতে দিতে শেষ। তার মানে খরচ যেই পরিমাণে হয় একটা মানুষের, সেই তুলনায় কি ইনকামটা নাই। মূল বিষয়টা হচ্ছে আপনি চাইলে কি আপনার খরচ কমানোর সুযোগ আছে? খরচ কমানোর সুযোগ নেই। আপনার কাছে কিসের সুযোগ আছে? ইনকামটা বাড়ানোর সুযোগ আছে। যারা ক্রিয়েটিভ, যারা ওই নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বের করতে চায়, তারা কি চিন্তা করবে, আমার খরচ না কমায়া আমি আমার পরিশ্রমটা বাড়াই দিই, আমি আমার এফোর্টটা বাড়াই দিই, আমি আমার ফোকাসটা বাড়াই দিই। 2টা কাজের বদলে আমি 3টা কাজ করি, 3টার বদলে আমি 4টা কাজ করি। আমার ইনকামটা যদি বেড়ে যায়, খরচটা আমার কাছে আর কোনো কিছু ডিপেন্ডেন্সি অন ফ্যামিলি।
দিন সে এত কিছু করে আপনি যদি সত্যিকার অর্থে নিজের জন্য একটা ক্যারিয়ার তৈরি করতে না পারেন, আপনার বাবা মায়ের জীবনের সব থেকে বড় ব্যর্থতা হবে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসা। কারণ এখনো আপনি পরিবারের টাকায় চলেন। আমি আজকে দেখলাম যারা যারা রেজিস্ট্রেশন করেছেন ম্যাক্সিমামের প্রোফাইল তো আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে যেটা আমরা বুঝতে পারি আপনার বয়স হয়েছে 22, 23, 24, 25 এরকম বয়সী অনেকেই আছেন যারা বাবা 2টা টাকা দিলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারেন, বাবা টাকা না দিলে আপনি নিজের জন্য একটা চকলেটও কিনতে পারেন না। ভাই সত্যিকার অর্থে আপনি এই মুহূর্তে তো নিজেকে দেখতেছেন, আপনার ফ্রন্ট ক্যামেরা আছে অথবা জুমের কোথাও না কোথাও আপনাকেও দেখা যায়। একটু নিজের দিকে তাকায় ভাবেন তো, এই বয়সে এসেও আপনি নিজের জন্য 2টা টাকা ইনকাম করতে পারতেছেন না, তাহলে সত্যিকার অর্থে ব্যর্থতাটা আপনার আমার ব্যর্থ নাকি আমি আপনি চোখে দেখতেছি? প্রবলেমটা কিন্তু আপনার আমার মাঝে। সুতরাং আমি যেটা আপনাদেরকে বললাম, পড়াশোনা নিয়ে আমি আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আপনাদেরকে বলা যাচ্ছে কি করেছি, ডিমোটিভেট করেছি। আমি ডিমোটিভেটেড করি নাই। আমরা দোষী না, মানে আমি আমাদের কাছে মনে হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে আমরা দোষী, আমরা অভিশপ্ত। ভাই আপনি আমি অভিশপ্ত না, সিস্টেমটা আউটডেটেড। আমাদের বাংলাদেশি সিস্টেমটা কি হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে। আপনি ইন্টারন্যাশনাল একটু রিসার্চ করেন, আপনি কিছু ডকুমেন্টারি দেখেন, আপনি কিছু রিসার্চ দেখেন, আপনি কিছু আর্টিকেল পড়েন, আপনি দেখেন তারা কই কই পৌঁছায় গেছে আর আমরা কই কই পড়ে রইছি। তারা বলা যাচ্ছে নিজেদের আত্মকর্মসংস্থান নিয়ে এত বেশি মরিয়া হয়ে গেছে, যেই পরিমাণে মরিয়া আমি আপনি হইতে পারতেছি না, আপনি আমি হইতে পারতেছি না। সুতরাং আমার আজকের আলোচনাটা হচ্ছে ঠিক ওই জায়গাতে যে যারা শুধুমাত্র মনে করছি পড়াশোনা দ্বারা নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করা যায়, আমি ওই জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। পড়াশোনাটা কিসের জন্য দরকার? ধরেন টাকা পয়সা ইনকাম করতে পারলেই যদি সব হয়ে যেত, তাহলে আমিও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতাম না, আমি অনার্স ফাইনালটা দিতাম, রাইট? আমি কেন করতেছি? আমার চিন্তা চেতন হচ্ছে পড়াশোনাটা প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে নিজেকে এডুকেটেড করার জন্য, নিজেকে শিক্ষিত করার জন্য। কিন্তু আমরা যখন পড়াশোনাটাকে ক্যারিয়ার বানায় ফেলছি, তখনই আমরা মূল প্রবলেমটা তৈরি করছি। আমরা কি করছি? মূল প্রবলেমটা তৈরি করছি। এখন ক্যারিয়ার এবং নিজেকে এডুকেটেড করার মাঝে পার্থক্যটা কোথায়? এখন ধরেন আমরা প্রত্যেকটা মানুষ ইংরেজি পড়াশোনা করছি না, সাবজেক্টটা তো কমন ছিল, ইংরেজি তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমাদের প্রত্যেকের পড়াশোনা করা লাগছে, রাইট? এখন ধরেন আমরা একদিকে মনে করতেছি পড়াশোনা দ্বারা প্রফেশন তৈরি হবে, কি হবে? পড়াশোনা দ্বারা ক্যারিয়ার তৈরি হবে, এটা আপনি মনে করেন। কিন্তু আসলে আপনার অ্যাক্টিভিটিস ছিল শুধুমাত্র শিক্ষিত করার জন্য। কেমনে? কারণ আমি এই যে কথার মাঝে 2-4টা বলা যাচ্ছে ইংরেজি ব্যবহার করতেছি, শব্দ ব্যবহার করতেছি, রাইট? এইটা আপনি বুঝতে পারতেছেন, এটা আপনি কি করতে পারতেছেন, এইটা আপনি বুঝতে পারতেছেন। তার মানে আপনি ইংরেজি নিয়ে এডুকেটেড, আপনাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি যদি এটাকে প্রফেশন সত্যিকার অর্থে মানতেন শুরু থেকে এখন পর্যন্ত, আপনি যদি মনে করতেন পড়াশোনা দ্বারা ক্যারিয়ার তৈরি হবে, তাহলে আমি যদি আপনার মাইকটা আনমিউট করাই দিতাম, আপনি 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারতেন। এইটা হচ্ছে মূল পার্থক্য। একটা হচ্ছে এডুকেটেড হওয়া, আর একটা হচ্ছে নিজের প্রফেশন বানানো। মেসেজটা বুঝতে পারছেন কিনা? এখন আমি আপনি মনে করি যে পড়াশোনা দ্বারা ক্যারিয়ার তৈরি হবে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস তো ক্যারিয়ার তৈরি করার মতো না। আমাদের অ্যাক্টিভিটিস কিসের মতো না? ক্যারিয়ার তৈরি করার মতো না ভাইয়া। মেসেজটা বুঝতে পারছেন কিনা? তো শুধুমাত্র যারা মনে করছেন পড়াশোনা দ্বারা আমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে, তারা এই ভুলের জগৎ থেকে বের হয়ে আসে। ক্যারিয়ার তৈরি করার জন্য নিজেকে স্কিলফুল তৈরি করতে হবে, পড়াশোনাটা পড়াশোনার জায়গায় ঠিক রাখতে হবে, নিজে শিক্ষিত করার জন্য সমাজের কোনো চেয়ারে গিয়ে আপনি যেন একটা চেয়ার দাবি করতে পারেন নিজের জন্য, তার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। কিন্তু যারা মনে করেন পড়াশোনা করতে পারলে আমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে, সেই ধরনের কোনো অপরচুনিটি নেই। ধরেন আমরাই একটা প্রতিষ্ঠান চালাইতেছি, মেন্টর সাইটি আমাদের প্রতিষ্ঠান, যদি আমার প্রতিষ্ঠানেও আমি কোনো জব সার্কুলার দেই, কি করি? কোনো জব সার্কুলার দেই, আমি শুধুমাত্র ওই মানুষটা কতটুকু পড়াশোনা করছে তার উপরে তাকে হায়ার করব না, মানে না। সে কতটুকু পড়াশোনা করছে এটা দিয়ে আমার কিছু যাই আসে না। আমার যেহেতু আইটি বেস প্রতিষ্ঠান, আমার দেখতে পারতে হবে সে কম্পিউটারে কতটুকু নলেজেবল, কম্পিউটারে সে এক্সপার্ট কিনা, সে ওয়েবসাইটের ডাটা অ্যানালাইসিস করতে পারে কিনা, সে স্টুডেন্টদেরকে মনিটরিং করতে পারে কিনা, রাইট ভাবে সে গুগল শিটস বলেন, এক্সেল শিটস বলেন, এইগুলাকে সে মেইনটেইন করতে পারে কিনা, রাইট? এখন আপনি একটু সত্যিকার অর্থে বলেন তো, এক্সেল এর কাজ আমাদের কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে শেখায় কিনা?
কিন্তু আমার অফিসে যে মানুষটা আজকে ম্যানেজার হিসেবে 40-50 টাকা বেতন পায়, তাকে কিন্তু আমরা শুধুমাত্র এইটা দেখেই হায়ার করছি। তার শিক্ষাগত যোগ্যতা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না। মেসেজটা বুঝতে পারছি? মানে তার শিক্ষাগত যোগ্যতা কি ম্যাটারই করে না যখন সে স্কিল। সুতরাং 50,000 টাকাও স্যালারি ইনকাম করা যায় যদি তার মাঝে স্কিল থাকে। আবার সার্টিফিকেট নিয়ে সিজিপিএ 4/4 নিয়েও বেকার থাকা যায় যদি নিজেকে শুধুমাত্র আপনি পড়াশোনার মাঝে রাখেন, কোনো এক্সট্রা স্কিল যদি নিজের মাঝে তৈরি না করেন। সো পড়াশোনার জীবনটা যেমন আশীর্বাদ স্বরূপ, ঠিক একই ভাবে এর মধ্য থেকেই আপনার অভিশপ্ত জীবন তৈরি হইতে পারে যদি আজকে আমি আপনি নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে কাজ না করি। এখন আসেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আমার কথায় প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে মনে হইতে পারে এটা বুঝুম দিছে, সত্যিকার অর্থে আপনার কি মনে হয় পড়াশোনা দ্বারা কি সত্যিকার অর্থে ভবিষ্যৎ নিরাপদ নাকি স্কিল দরকার? আপনি বলেন তো। স্কিল দরকার। স্কিল দরকার স্যার। স্কিল দরকার। স্কিল দরকার, অবশ্যই স্কিল দরকার। স্কিল দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রেসপন্স করেছেন অনেকেই, ধন্যবাদ আপনাদেরকে। মূল বিষয়টা হচ্ছে যেহেতু আপনি আমার সাথে একাত্মতা পোষণ করছেন, স্কিল দরকার। এখন আসেন পরবর্তী আলোচনাগুলো করা আমার জন্য অনেক বেশি ইজি হবে। তাইলে সফল হবো কেমনে? যদি পড়াশোনা সফলতার, ধরেন একটা আমি কিছুদিন আগে মিমস দেখতেছিলাম, বুঝতে পারছেন কিনা? এডুকেশন ইজ দ্য কি অফ সাকসেস। হ্যাঁ, এডুকেশন ইজ দ্য কি অফ সাকসেস, এটা 20 বছর আগের কথা। তো একজন পোস্ট দিছে, এডুকেশন ইজ দ্য কি অফ সাকসেস, মাই কি ইজ নট ওয়ার্কিং। বুঝতে পারছেন কিনা? আই নিড অ্যানাদার কি অফ সাকসেস। আমার একটা নতুন চাবি দরকার, যেই চাবি দ্বারা সফলতা খোলা যাবে। আমি কিছুদিন আগে মিমসটা দেখতেছিলাম, আমার কাছে খুবই চমৎকার লাগছে যে এডুকেশন ইজ দ্য কি অফ সাকসেস, আমার জন্য এটা আর কাজ করতেছে না। আই নিড অ্যানাদার কি অফ সাকসেস। বুঝতে পারছেন কিনা? সো আমাদেরকেও কি করতে পারতে হবে, এরকম একটা নতুন চাবি আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে, দ্য নিউ ফর্মুলা অফ সাকসেস। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে খুবই সিম্পল। ডিগ্রিটা থাকতে হবে, ওই যে বললাম সমাজের যে কোনো চেয়ারের জন্য আপনি নিজের জন্য একটা চেয়ার দাবি করতে পারেন, এডুকেটেড হইতে পারেন। কেউ যদি আপনার সামনে কথা বলে কোন ল্যাঙ্গুয়েজে, কোন সিম্পটমে, কোন ফিলোসফি থেকে কথা বলতেছে, এইটার জন্য আপনি বুঝতে পারেন। ডিগ্রিটা দরকার, স্কিলটা দরকার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মাইন্ড সেটআপ দরকার। কি দরকার? মাইন্ড সেটআপ দরকার। ইকুয়াল টু ফ্রিডম। বর্তমান সময়ে বলেন আপনি আমি যতই বেশি প্রশংসা করি না কেন, আমরা হচ্ছি জেনারেশন জেড। মুজিবুর ভাই, আমরা কি জেনারেশন জেড, রাইট? আমরা অনেক বেশি অহংকার প্রকাশ করি কোথায়? অনলাইনে কিন্তু অনেক বেশি অহংকার প্রকাশ করি যে আমরা কি জেনারেশন জেড। কিন্তু সব থেকে বেশি আপনি যদি একটু চিন্তা করে দেখেন, কেরিয়ার নিয়ে যাদের মাঝে দুর্বলতা, এটা হচ্ছে জেনারেশন জেড এর মাঝেই দেখা যায়। আমরা পারি কি কিছু হইলে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপাই পড়তে, কিছু হইলে রাস্তায় ঝাঁপাই পড়তে। ভাই আপনি দেখেন, মানে কোথাও না কোথাও একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, এই যে আমরা এত কিছু করি, কিছু হইলেই যে রাস্তাঘাটে নাইবা করি, কিছু হইলেই ধরেন আমরা সকল ব্যক্তিদের জন্য কিন্তু রাস্তায় নামি, আমরা সকল দলের জন্য রাস্তায় নামি। আপনার আমার কি হয়? আমি বলতেছি না আপনি অমুক দলের জন্য নামছেন, তমুক দলের জন্য নামেন না, আমরা সব দলের জন্য রাস্তায় নামি। আমরা রিকশাওয়ালাদের জন্য রাস্তায় নামি, আমরা আনসারদের জন্য রাস্তায় নামি, আমরা নেতারদের জন্য রাস্তায় নামি, আমরা ঝালমুড়িওয়ালাদের জন্য রাস্তায় নামি, ফুটপাতে যারা বসতেছে তাদের জন্য রাস্তায় নামি, সাদাবাজদের জন্য নামি, আমরা ধর্ষকদের বিরুদ্ধেও নামি, আমরা সবার বিরুদ্ধে নামি। বুঝতে পারছেন কি? আমার আপনার হয়তো আমরা সবকিছু করতে গিয়ে নিজেদের ক্যারিয়ারটাকে অমূল্যায়িত বানায় ফেলছি। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে আবার এডুকেশন মুখী করতে জান প্রাণ বের হয়ে যাবে। আমাদের এই জেনারেশনটাকে আবার স্কুল কলেজের প্রতি সম্মান তৈরি করতে জান প্রাণ বের হয়ে যাবে। আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আছে কিনা সেই সিরিয়াসনেস আপনার মাঝে? আছে কিনা? 5 বছর 6 বছর 10 বছর আগে যেটা আপনার মাঝে ছিল নাই। নতুন কোন প্রজন্মের মাঝে আছে নাই, আপনার জুনিয়রদের মাঝে আছে নাই। ক্যারিয়ারের কি 12টাটা বাজবে চিন্তা করে দেখেন। লাফাইতেছি যে আমি আপনি যে লাফাইতেছি, কিছু হইলেই যে পোস্ট দিয়ে দিতেছি, কিছু হইলেই যে রাস্তায় নেমে যেতেছি, আপনার আমার কি হবে ভাই? এ তো কিয়ামতের ময়দানের মতো অবস্থা যে আপনি নিজের জন্য চিন্তা করেন। একটা কথা আছে না যে নিজে বাঁচলে বাপের নাম। আমরা নিজে মানে বাঁচি কিংবা মরি, আমরা রাস্তায় নেমে যেতেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, জীবন ধ্বংস হয়ে যেতেছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতেছে।
দেখবেন গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, আমি যেহেতু বরিশালের মানুষ, আমাদের এদিকে একটা কথা চলে, আপনাদের অঞ্চলে চলতে পারে, যে আজ বুঝবা না বুঝবা কাই, দাঁত কামড়াবা আর দেবা নিজেকে নিজে গালি। মানে খুব শুদ্ধ ভাষায়, বরিশালের ভাষায় এটাকে আরো খুব নেক্সট লেভেলে বল। আজকে যারা আমরা বুঝতেছি না ভাই, বুঝবো তো 100%। বাবা মা যেটা মাথার উপরে ছায়া হিসেবে আছে, এটা তো আজীবন থাকবে না, এটা হচ্ছে বাস্তব কথা। যখন থাকবে না তখনই বুঝতে পারবেন যে এতদিন যার টাকাতে আপনি উঠছেন, যার টাকাতে এমবি কিনে আপনি পোস্ট দিছেন, যার টাকাতে জামা কাপড় পরে আপনি রাস্তায় গেছেন, ওই মানুষটা যখন নাই, তখনই বোঝা যাবে রোদের তাপ ঠিক কতটুকু গায়ে লাগে, বৃষ্টির পানি ঠিক কতটুকু গায়ে পড়ে, আর শীতে কতটুকু কাঁপাকাঁপি। আজকে বুঝতেছি না আমরা বুঝতেছি না, কিন্তু বুঝতে আমাদের মাস্ট বি হবে। বুঝতে পারছেন কিনা? ধরেন আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমাদের পরবর্তী প্রজন্ম শুধুমাত্র আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে, আমাদের এই মাইন্ডসেটের কারণে ধ্বংস হয়ে যাবে। আপনি কোথাও না কোথাও চিন্তা করে দেখেন, উই আর দ্য গার্ডিয়ান ফর আওয়ার নেক্সট জেনারেশন। আপনার যদি ছোট ভাই থেকে থাকে, 5 বছর ছোট, 4 বছর ছোট, 10 বছর ছোট, আপনার যদি ভাই বোন থেকে থাকে, তার জন্য আপনি হচ্ছেন এক্সাম্পল, আপনি হচ্ছেন তার জন্য অভিভাবক। বি সিরিয়াস অ্যাবাউট ইট। মাইন্ড সেটআপ যদি ছোট থাকে, তাহলে কখনোই বড় হওয়া যাবে না। মাইন্ড সেটআপ যদি আনপ্রোডাক্টিভ থাকে, তাহলে সেই মাইন্ড সেটআপ থেকে কখনোই প্রোডাক্টিভিটি পাওয়া যায় না। সো নিউ কিটা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে আমার এটা, আপনার ডিগ্রি লাগবে, স্কিল লাগবে, মাইন্ড সেটআপ লাগবে। এই তিনটা যখন আপনি নিজের মাঝে ইমপ্লিমেন্ট ঘটাইতে পারবেন, তখনই আপনি সাকসেসফুলি ফ্রিডম হইতে পারবেন। মেসেজটা বুঝতে পারছেন কি? আমার এত আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি চাকরি বিরোধী। আমরা এই যে উদ্যোক্তা হইতে চাই, আমরা ফ্রিল্যান্সার হইতে চাই, আমার উদ্দেশ্য আপনাদেরকে চাকরি বিরোধী করা না। চাকরি কখনোই খারাপ না, চাকরি ভালো। এতে আপনার স্কিল তৈরি হবে, আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে, আপনি কর্পোরেট ওয়ার্ল্ড বুঝতে পারবেন, আপনি অফিস পলিটিক্স বুঝতে পারবেন, কর্পোরেট ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে তা বুঝতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি বিরোধী। আমি চাই না আপনারা কেউ অন্যের অধীনে কাজ করেন, কেউ আপনাদেরকে গাইড করুক। কাউকে দেখে আপনি স্যার বস 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 করা শুরু করেন। আপনার নিজের একটা আত্মপরিচয় যেন আপনি তৈরি করতে পারেন, যে ডিগ্রি আমার, স্কিল আমার, ইনকাম আমি করব, এটাকে কাজে লাগায়, অন্য কারো জন্য না। ওই যে একটা কথা আছে না, যে হয় আপনি নিজেকে পরিবর্তন করেন, অথবা অন্য কেউ আপনাকে হায়ার করবে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। মেসেজটা বুঝতে পারছেন কিনা? Work for your dreams, otherwise someone will hire you for build theirs. আপনি আপনার নিজের স্বপ্নের জন্য কাজ করেন, অন্যথায় অন্য কেউ আপনাকে হায়ার করবে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। এই জন্যই যারা চাকরি দেয় তারা কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, আর যে চাকরি করে সে বাসে থাকে। মেসেজটা বুঝতে পারছেন? আপনার মাঝে যদি কোনো যোগ্যতাই না থাকতো, তাহলে তো কেউ আপনাকে চাকরি দিত না। ওই যোগ্যতাটা যদি নিজের জন্য ব্যবহার করা যায়, নিজের আত্মকর্মসংস্থান তৈরি করে, তাহলে কিন্তু আপনি আপনার ছোট সাম্রাজ্যে আপনি কিন্তু রাজা হইতে পারেন। মেসেজটা বুঝতে পারছেন কি? সো ওই ফর্মুলাটা আপনি আমি কিভাবে চাইলে নিজেদের জন্য ব্যবহার করতে পারি? কারণ আমাদেরকে কি করতে হবে? আত্মকর্মসংস্থানে নির্ভর হইতে হবে। আমরা চাইলে জব সেক্টর থেকেও টাকা পয়সা ইনকাম করতে পারি, আবার আমরা চাইলে কি করতে পারি? আমরা উদ্যোক্তা হইতে পারি। দেখবেন আমাদের বলা যাচ্ছে, সাবেক উপদেষ্টা যিনি রয়েছেন, তার একটা বিখ্যাত বক্তব্য কিন্তু আছে, যে আমরা উদ্যোক্তা হব। মানুষের জন্ম কখনোই কিসের জন্য হয় না? চাকরি করার জন্য হয় না। কারণ আমরা যদি সবাই একটু ভিডিওটাকে দেখি, কারণ আমিও দেখি, আপনি একটু দেখেন সে কি বলছে। অ্যাটলিস্ট আপনি আমি এতটুকু তো বিশ্বাস করি, তিনি আপনার আমার থেকে বেশি বুঝেন, তিনি আপনার আমার থেকে বেশি সাকসেসফুল, রাইট? তাহলে আসেন তার থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে তিনি কি মেসেজটা আমার আপনাকে দিতে চাইছেন। আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না, চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষ হলো একজন উদ্যোক্তা, তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে। এই কাঠামো ভুল, এর পেছনে আমরা লাগি যে সকল মানুষ উদ্যোক্তা। শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে। আর চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস। তুমি একদিনের জন্য জামান জান দিয়ে খাটবে, আর মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু থাকতে হবে তার রোজগারে, অল্প সময়। এটা মানুষের জন্য, এই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই। আজকে আমাদের আলোচনা কি নিয়ে? এই দাসত্ব থেকে যেন আমরা মুক্ত হইতে পারি। অন্য কারোর জন্য আপনি খাটবেন,
আপনাকে তার ইনকাম থেকে কিছু টাকা দিবে, ওই জায়গা থেকে আপনি চলবেন, ওইটা আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান হওয়ার জন্য দুইটা উপায়, একটা হচ্ছে উদ্যোক্তা হবেন আপনি, আদারওয়াইজ আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। উদ্যোক্তা হইতে গেলে আপনার ইনভেস্টমেন্ট দরকার, টাকা দরকার, আপনার বলা যাচ্ছে ব্যবসা দিতে গেলে অনেক কিছু দরকার। ফ্রিল্যান্সিং হইতে গেলে শুধুমাত্র আপনার মাইন্ডসেট দরকার, স্কিল দরকার। যদি স্কিল না থাকে, স্কিল তৈরি করা যায়। কি করা যায়? স্কিল তৈরি করা যায়, কিন্তু ব্যবসা করতে গেলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট দরকার। তাহলে যদি আপনি আমি ফ্রিল্যান্সিং এর দিকে নির্দিষ্টভাবে ধাবিত হইতে চাই, ফ্রিল্যান্সিং করার জন্য কি দরকার? ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রয়োজন। কি বিষয়ে দক্ষতা প্রয়োজন? আপনি কিসে কিসে দক্ষতা তৈরি করলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? আপনি কম্পিউটার স্কিলে যদি সাউন্ড হন, আপনি যদি বিজনেস সার্ভিস নিয়ে কাজ করতে পারেন, আপনি ডিজাইনিং এ যদি এক্সপার্ট হন, অথবা আপনি যদি সেলস এন্ড মার্কেটিং এ এক্সপার্ট হন, অথবা যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বুঝি। মেসেজটা বুঝতে পারছেন কিনা? কম্পিউটার স্কিল, ডিজিটাল সার্ভিস, ডিজাইন এন্ড হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এই ক্যাটাগরিগুলোতে যদি আপনি নিজেকে এক্সপার্ট তৈরি করতে পারেন, নিজের মাঝে যদি স্কিল তৈরি করতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করেন। এবং কিন্তু সময় টাকা ইনকাম করে তারা কিন্তু এগুলার দ্বারাই করতেছে। যারা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ ডলার ইনকাম করে, বাংলাদেশ থেকে একটা ডিজাইন সাবমিট করে দিবেন, সে ওই দেশ থেকে আপনাকে $10 পেমেন্ট করবে, 10 × 122 দেন, আপনি বাংলাদেশে বসে ওইটুকু টাকা আপনার ইনকাম হয়ে যাবে। দিস ইজ ফ্রিল্যান্সিং। এইটা কি ফ্রিল্যান্সিং বলা হয়? আমরা ফ্রিল্যান্সিং বলতে এটাই বুঝি। এখানে কত কথা নাই, রাত জাগতে হবে, দিন জাগতে হবে, ইংরেজি জানতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এই ধরনের কোনো হিডেন কথাবার্তা নেই। এবং যারা এগুলা বলে তারা কেউ ফ্রিল্যান্সার। মেসেজটা বুঝতে পারছেন কি? তো ফ্রিল্যান্সিংটাকে খুব ইজি ভাবে নিতে হবে। যদি সহজ না হইতো, আমার সীমান্ত কোনো যোগ্যতা ছিল না, আমি ফ্রিল্যান্সিং এর পেশার মধ্যে আসবো বা এই সেক্টরে ভালো করবো। আপনি অনলাইনে রিসার্চ করে দেখেন, 10টা ফ্রিল্যান্সার দেখলে আপনার কাছেই মনে হবে যে আল্লাহ কোন দিক থেকে আপনাকে এদের থেকে কম দিছে। যেটা কম দিছে সেটা হচ্ছে মাইন্ডসেট। তারা সিদ্ধান্ত নিছে, আপনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ। মেসেজটা বুঝতে পারছেন? কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? কাজ শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। মানে বিষয়টা এমন না যে আমি কম্পিউটার চালাইতে জানি, কি আমি কম্পিউটার চালাইতে জানি। আলোচনাটা তৈরি হতে হবে এভাবে করে যে আমি কম্পিউটার এক্সপার্ট। এক্সপার্ট এবং জানির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি হতে হবে? এক্সপার্ট হইতে হবে। যদি আপনি এক্সপার্ট হন, কাজের কোনো অভাব নাই, কাজ খুঁজে বের করতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে কাজ এসে দিয়ে যাবে না। অথবা মেন্টর সাইটের সহযোগিতা, আপনি যদি মেন্টর সাইটের স্টুডেন্ট হন, আপনাকে আমরা কাজ পাওয়ার ব্যবস্থা করে দিব, কিংবা বলা যাচ্ছে আপনাকে আমরা ওই রোড ম্যাপ দিব, কিন্তু পৃথিবীর কোন জায়গাতে আপনাকে কাজ আইসা বাড়িতে যাই দিয়ে দিবে না। আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। আপনি পড়াশোনা করেন, চাকরিও আপনাকে খুঁজে বের করতে হয়। বুঝতে পারছেন কিনা? কিন্তু এই ফ্রিল্যান্সিং করতে এসে অ্যাজ এ প্রতিষ্ঠান পরিচালনার জায়গা থেকে আমি মাঝে মাঝে কিছু অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হই। সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু মানুষ বলে, ভাই আপনারা কি আমাকে কাজ পাওয়াই দিবেন? 17 বছর পড়াশোনা শেষ করে আপনি কি আপনার ইউনিভার্সিটির ভিসি কে গিয়ে প্রশ্ন করেন চাকরি কি আমাকে পাওয়াই দিবেন? আপনি কলেজের প্রিন্সিপালকে প্রশ্ন করেন চাকরি কি আমাকে পাওয়াই দিবেন? স্কুলের হেডমাস্টারকে জীবনে প্রশ্ন করছেন চাকরি কি আমাকে পাওয়াই দিবেন? 3 মাস 4 মাসের একটা কোর্স করে আপনি প্রতিষ্ঠানকে প্রশ্ন করেন কাজ কি আমাকে পাওয়াই দিবেন? তাহলে এই জাতি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? শিক্ষাটা কেন দরকার? এই কারণে দরকার যাতে বুঝতে পারেন কোথায় কি বলা দরকার। মেসেজটা বুঝতে পারছেন কি? আমরা কি করতে পারবো? সহযোগিতা করতে পারবো, আমরা রোড ম্যাপ দিতে পারবো, আমরা আপনাকে পাওয়ার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব যে না এইভাবে করে আমরা কাজ পাইছি, এইভাবে করে আপনিও কাজ পাবেন। হয়তোবা ব্যক্তিগত স্বার্থে কি করবো যে আপনার এক্সপিরিয়েন্স দরকার, ওকে ফাইন, আমার কাছে 10টা কাজ আছে, এই 10টা থেকে আপনি 2টা করেন, 2টা করে টাকা আপনি রেখে দেন, কোনো সমস্যা নেই। এইটা করতে পারবো, অ্যাজ এ প্রতিষ্ঠানের জায়গা থেকে আমরা এটা করতে পারবো। তবে আপনি যদি ভালো স্টুডেন্ট হন, আপনি যদি ভালো করতে পারেন, আমাদের কোর্সে আমরা কি আমাদের এজেন্সিতেও কিন্তু আপনাকে সুযোগ করে দিব যে না আপনার একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা মেন্টর সাইটে আপনাকে করে দিব। কিন্তু যদি এই কোনো কিছুই আপনি তৈরি করতে না পারেন, যে আপনি ভালো স্টুডেন্টও না, আবার বলা যাচ্ছে আপনি কাজে খুঁজেও বের করতেছেন না, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। হয় আপনাকে ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় করে মেন্টর সাইটে থেকে আপনাকে কাজ পাইতে হবে, আদারওয়াইজ আপনি বাইরে থেকে কাজ খুঁজে নিতে পারেন। তৃতীয় বিষয়, সঠিকভাবে কাজ করতে হবে। এখানে খামখেয়ালিপনা করার কোনো সুযোগ নাই। জেনারেশন জেটের ভাব ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে দেখানো যাবে না। মেসেজটা বুঝতে পারছেন কিনা? পেমেন্ট টু এই 4টা বিষয় যদি বুঝতে পারি, তাহলে আমার আপনার জন্য ফ্রিল্যান্সিংটা কি হয়ে যাবে? অনেক বেশি ইজি, অনেক বেশি সহজ কিন্তু হয়ে যাবে।
তাহলে কে কে আমরা ফ্রিল্যান্সিংটা করতে চাই বলেন তো? আমি তাহলে নেক্সট আলোচনায় যাব যে কোন কোন স্কিলগুলা আপনার আমার জন্য সহজ হবে, কোন কোন কাজের সহযোগিতা মেন্টর সাইটি আপনাকে করতে পারবে। সকল কাজের সহযোগিতা মেন্টর সাইটি করতে পারবে, কিন্তু আমরা আবার কিছু না কিছুতে এক্সপার্ট। ওই যে বললাম আমরা জানি সবই, কিন্তু আমরা এক্সপার্ট কোনো কিছুতে, কিছু কিছু টপিকে আমরা এক্সপার্ট। মেন্টর সাইটি কিছু কিছুতে এক্সপার্ট, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে। তাহলে কে কে করতে চায় ফ্রিল্যান্সিং তারা একটু যদি জানায়, আনমিউট করে কে কে করবো আমরা, কার কার কাছে সিদ্ধান্ত আছে? আছে আমি বলবো ভাই করতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি রোজায় ধরছে? রোজায় ধরছে কাকে কাকে বলেন তো? কাকে রোজায় ধরে নাই? অনেকে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি টায়ার্ড, আপনাদেরকে মনে হয় রোজায় ধরছে। রোজায় ধরা যাবে না, আমরা শেষ করে দিব খুব দ্রুততম সময়ে। মূল বিষয়টা হচ্ছে কি, তাহলে কোন কোন স্কিল আপনার আমার জন্য বেস্ট হবে? আপনার আমার জন্য বেস্ট হবে চারটা স্কিলের যে কোনো একটা। আপনি হয় ওয়েব ডেভেলপমেন্ট করেন, খুব মনোযোগের সাথে বুঝেন, এই জায়গাটা কিন্তু ডিসিশন তৈরি হচ্ছে, ডিসিশনটা নিতে পারবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, আমরা নিচে থেকেই যাই, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। যদি আপনার কাছে কয়েক লাখ টাকা থাকে তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করেন। আপনার ভালো মানের কম্পিউটার দরকার, মানে বাসার মধ্যে পড়ে আছে ওই ধরনের কম্পিউটার না, ভালো মানের কম্পিউটার দরকার। 2-3 লাখ টাকা দরকার, 2 বছর সময় দরকার। যদি এইগুলা থাকে তাইলে আপনি যোগাযোগ করেন মেন্টর সাইটের সাথে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ভালো করতে পারবেন। এগুলা বলা যাচ্ছে সবার জন্য এই কোর্স না, ওয়েব ডেভেলপমেন্ট সবার জন্য না, সবাই চাইলে এখানে না, স্পেসিফিক কিছু পারসন যাদের কাছে কয়েক লাখ টাকা আছে। কারণ 2 বছরের জন্য যদি আপনি কোর্স করতে চান, ওই কোর্স কখনোই আপনি 2-3 লাখ টাকার নিচে করতে পারবেন না। যে আমার কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর, 2 বছরের কোর্স তো কখনোই 5,000 হবে না, হবে হবে না। তাইলে কি করতে হবে, যাদের কাছে টাকা আছে পাশাপাশি কম্পিউটার আছে অনেক ভালো মানের, তাদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট। এখন আপনি ভাবতে পারেন এত বিনিয়োগ করে লাভ কি? যে ব্যক্তি 2 বছর ওয়েব ডেভেলপমেন্ট মনোযোগ সহকারে শুনছে বা শিখছে, 26 যাবে, 27 যাবে, 28-এ গিয়ে 2028-এ গিয়ে ওই ব্যক্তিটার মিনিমাম প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম হওয়ার সুযোগ আছে। ওয়েব ডেভেলপমেন্ট যেমন সবাই করে না, ঠিক তেমন ভাবে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা আছে, যারা করছে তারা ভালো করতেছে। বিজনেস কোর্স, আপনি এমন কিছু শিখেন যার দ্বারা আপনি নিজের ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবেন। বাংলাদেশে এখন ছোট ছোট উদ্যোক্তার কোনো অভাব নেই, সবাই ছোটখাটো কোনো কোর্স করে কোথা থেকে প্রোডাক্ট আনবে, কোথা থেকে বিক্রি করবে, এই টোটাল চেইন অফ কমান্ডটা বুঝে 5-10 হাজার টাকা বিনিয়োগ নিয়ে এখন কিন্তু মানুষজন ব্যবসা বাণিজ্যে নেমে পড়তেছে। অসংখ্য ব্যবসায়ী আছে। মেন্টর সাইটেরও একটা কোর্স আছে, যেই কোর্সে আমরা খুবই কম পুঁজিতে আপনি কিভাবে বিজনেস রান করতে পারেন সেই শিক্ষা দিই। এবং আরো মজার বিষয় হচ্ছে 2,000-3,000 টাকা ইনভেস্ট করে আমাদেরই শত শত স্টুডেন্ট প্রতি মাসে এখন 40-50 হাজার টাকার ব্যবসা করতেছে বাসায় বসে, অনলাইনকে কাজে লাগে। মেসেজটা বুঝতে পারছেন কিনা? শত শত স্টুডেন্ট আছে যারা মাত্র 2-4-5 হাজার টাকা বিনিয়োগ করছে নিজেদের ব্যবসার জন্য, এবং সে বর্তমান সময়ে প্রতি মাসে লাখ টাকার কাছাকাছি ইনকাম করতেছে। গ্রাফিক্স ডিজাইন, যদি আপনার কাছে একটা কম্পিউটার থাকে, বুঝে মোটামুটি চলতেছে, বাসায় আছে, একটা পুরাতন ল্যাপটপ ছিল, পুরাতন একটা কম্পিউটার ছিল, যদি এরকমও থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শুরু করেন, মাত্র 3 থেকে 4 মাসে আপনি শেষ করতে পারবেন। বিজনেস কোর্সটার মেয়াদ বলা হয় না, 2 থেকে 2.5 মাসে আপনি শেষ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস কোর্স করেন না কেন, যে কোনো জায়গা থেকে গ্রাফিক্স ডিজাইন শিখেন, যে কোনো জায়গা থেকে আপনি শিখেন না কেন, আপনি 3 থেকে 4 মাসে গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলতে পারবেন। কিন্তু আপনার কম্পিউটার থাকতে হবে। কিন্তু আপনি যদি এমন হন যে ভাই আমি হচ্ছে দেউলিয়া, ভাই আমি দেউলিয়া, আমি শুধু পড়াশোনা করি, আমার কাছে কিছু নাই, আমার কাছে কি নাই, আমার কাছে কিছুই নাই, আমার কাছে শুধুমাত্র আমার স্মার্টফোনটা আছে, আমি স্মার্টফোন দিয়ে কিছু করতে পারি কিনা? আমি বলতে চাই ইয়েস, আপনি পারবেন। যদি আপনার কাছে শুধুমাত্র স্মার্টফোনও থাকে, তাইলেও আগামী 3 থেকে 4 মাসে আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারবেন, এবং আপনি ইনকাম স্টার্ট করতে পারবেন, যে ইনকামটা প্রতিনিয়ত বৃদ্ধি হইতে 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 একটা পর্যায় পর্যন্ত কিন্তু যাবে। এবং ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, আমিও কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকেই আসা। আমিও কি থেকে আসা? আমিও ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকেই আসা। বুঝতে পারছেন কিনা? সো আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এখন মূল বিষয়টা হচ্ছে কে কোন টপিকটা নিয়ে শুরু করতে চান, যদি চ্যাট বক্সের মাধ্যমে একটু লিখে জানান। যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে শুধু লিখবেন ডিএম, আর যদি গ্রাফিক্স ডিজাইন হয় তাহলে লিখবেন জিডি। এটা যদি লিখেন সবাই। ওকে, চ্যাট বক্সটা আমাদের জন্য অনলিমিট করা আছে, ডিজিটাল মার্কেটিং।
ডিএম সবাই ডিজিটাল মার্কেটিং এ, দুইজন পাইলাম গ্রাফিক্স। ওকে, ঠিক আছে ভাই। ওই যে মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের স্রোত যেদিকে যায় আমরা ওইদিকেই কিন্তু কি করি, গা ভাসাই। মূল বিষয়টা হচ্ছে আমি বিশ্বাস রাখি যে এখানে সবারই কি আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ কম্পিউটার অনেকেরই নাই। দ্যাটস ওয়াই আপনারা ডিজিটাল মার্কেটিং আসতে চাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং কখনোই খারাপ কোনো প্রফেশন না, সব থেকে ডিমান্ডেবল সেক্টর হচ্ছে এটা। আপনি বিশ্বাস রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই ডিজিটাল মার্কেটিং সব থেকে ডিমান্ডেবল সেক্টর বর্তমান সময়ের জন্য। এখন আসেন, যারা আমরা গ্রাফিক্স ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত হতে চাই তাদের জন্য আজকের মূলত এই আলোচনা আমরা তৈরি করেছি। যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, কিছু কিছু কাজ আপনি শিখে শুরু করতে পারবেন। নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে পারেন কি নিয়ে, সোশ্যাল মিডিয়া এন্ড বলা যাচ্ছে মার্কেটিং নিয়ে। আপনি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। আমরা সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করি, কিন্তু সবাই কি না সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক্সপার্ট। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। এসইও, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, আপনি ক্যানভা ডিজাইনিং করতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সব ইমেল মার্কেটিং এর মতো কার্যক্রমগুলো করে কিন্তু $5 থেকে এক একটা প্রজেক্টের জন্য $5,000 $10,000 পর্যন্ত আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন। $5 দিয়ে আপনি কোন দেন, 5 ইন্টু বলা যাচ্ছে 122। আর কেউ কেউ এই কাজগুলোই করতেছে যারা একটু এক্সপার্ট হয়ে গেছে, যারা পুরাতন ফ্রিল্যান্সার রয়েছে, যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার, যারা লেভেল 1 লেভেল 2 কিংবা টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা কিন্তু কি করে, $5 কিন্তু তারা আর এখন কাজ করে না। তাদের মিনিমাম অর্ডারও যেটা সাবমিট হয় ওইটা $500 থেকে $1,000 হয়। $1,000 ইনটু 122 দেন, 1,22,000 টাকা ইনকাম করার সুযোগ আছে এই টপিকগুলোতে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন। সিঙ্গেল প্রজেক্টে একজন ফ্রিল্যান্সারের রানিং প্রজেক্ট থাকে 10টা 15টা 20টা করে। এক একজন ফ্রিল্যান্সার এই যে 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা মাসে ইনকাম করে, কেমনে করে? এই কারণে করে যে তারা একসাথে অনেকগুলা প্রজেক্টকে হ্যান্ডেল করে, যেটা চাকরির বাজারে কোনোদিন নাই। ওই যে বললাম, চাকরি করলে আপনি এক জায়গায় কাজ করতে হয়, ফ্রিল্যান্সার 10 জায়গায় কাজ করে। ফ্রিল্যান্সিং কি করে, 10 জায়গায় কাজ করে। আপনি চাইলে আপনার খরচ কমাইতে পারবেন না, ইনকাম বাড়ানোর সুযোগ আছে। দ্যাটস দ্য ওয়ে যেখানে আপনি আপনার ইনকাম বাড়াইতে পারেন। আপনি একসাথে 5টা কোম্পানির কাজ করতে পারবেন, একসাথে 5টা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয়, এগুলা কোনো জায়গাতে আমাদের একাডেমিক জায়গাতে শেখায় না, কিন্তু একাডেমিক জায়গাতে শেখায় না। কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি এই ধরনের কোনো কোর্স পাবেন না। বর্তমান পুরো দুনিয়া চলতেছে এআইতে। আপনি কোনো ইউনিভার্সিটিতে দেখছেন এআই নিয়ে কার্যক্রম করাইতে? আপনি একটা মজার জিনিস যদি জানেন, এখানে অনেকে থাকতে পারেন যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে, সিএসসি এর স্টুডেন্ট থাকতে পারেন অনেকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যেই সিএসসি কারিকুলাম ফলো করা হয় ওই কারিকুলাম 2013 তে ডিজাইন করা হয়েছে। ক্যান ইউ বিলিভ দিস? কম্পিউটারের মতো এত অ্যাডভান্স টেকনোলজি যেটা প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে, প্রতি সেকেন্ডে যেখানে আপডেট হচ্ছে সেই জায়গার এইরকম একটা গুরুত্বপূর্ণ টপিকের কারিকুলাম ডিজাইন করা হয়েছে লাস্ট 2013 তে। আর ওই কারিকুলামের উপরে ভিত্তি করে এক একটা ইউনিভার্সিটি এক এক ভাবে তাদের মডিউল ডিজাইন করে। চিন্তা করা যায়, এটা কি এমন কোনো কিছু যে আপনি কৃষি নিয়ে পড়াশোনা করতে গেছেন, কৃষি বলা যাচ্ছে 2010-এ যা ছিল 2020-এও তাই আছে। এটা তো কম্পিউটার। প্রতি মাসে আপনার ফোনে আপডেট আসে 2 বার, প্রতি মাসে আপনার আমার ফোনে আপডেট আসে। কম্পিউটার যারা ব্যবহার করেন তারা একটু খেয়াল করে দেখেন, প্রতি মাসে কম্পিউটার যখনই আপনি বন্ধ করতে যান না কেন, প্রতি মাসে 3 বার থেকে 4 বার আপনার কাছে বন্ধ করতে গেলে একটা অপশন আসে, শাটডাউন এন্ড বলা যাচ্ছে আপডেট এন্ড শাটডাউন, অথবা আপডেট এন্ড রিস্টার্ট। প্রতি মাসে 3 থেকে 4 বার এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকের কারিকুলাম ডিজাইন হয়েছে লাস্ট 2013 তে, আজকে থেকে 13 বছর আগে। এই যে বললাম, আমরা অভিশপ্ত না, আমরা দোষী না, সিস্টেমটা আউটডেটেড আমাদের। কারণ আউটডেটেড সিস্টেমে থাকা আমরা বিশ্বের সাথে তো তাও মিলাইতে পারবো না। আমাদেরকে থিঙ্ক আউট অফ দ্য বক্স, আমাদের ওই ডিজাইনের বাইরে গিয়ে ডিজাইন করতে হবে নিজেদের জীবনটা। এবং ডিজাইন করার জন্য কি বেস্ট? গ্রাফিক্স ডিজাইনার বেস্ট। আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, ফটো এডিটিং এন্ড রিটাচ, আপনি বুক ম্যাগাজিন ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করতে পারেন। এই যে বাংলাদেশে 21শে বইমেলা শুরু হয়েছে, এই বই কোনো না কোনো গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করছে। লিখছে কেউ, ডিজাইন করছে অন্য কেউ। যে লিখছে সেও টাকা ইনকাম করছে,
যে গ্রাফিক্স ডিজাইনার সেও টাকা ইনকাম করছে। মজার বিষয়, ওই কোনো না কোনো প্রকাশনী থেকে বইটা পাবলিশ হয়েছে, ওই প্রকাশনী আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে, ওই জায়গাতে আবার ডিজিটাল মার্কেটার টাকা ইনকাম করছে। মেসেজটা বুঝতে পারছেন কি? লেখক টাকা ইনকাম করে, ডিজাইনার টাকা ইনকাম করে, প্রকাশনী টাকা ইনকাম করে, এই প্রকাশনী আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডস রান করে, প্রমোশন চালায়, ওই জায়গাতে ডিজিটাল মার্কেটার টাকা ইনকাম করে। বাংলাদেশের যত পেজ দেখেন, প্রত্যেকটা পেজের 2 জন 4 জন 5 জন করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হায়ার করা আছে, প্রত্যেকটা পেজে। এটা ছোট পেজ হোক বড় পেজ হোক। ভাই আপনি কিসের জগতে পড়ে আছেন? এই সামান্য স্কিলটা যদি আপনি শিখতে পারেন যে আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডস রান করা শিখবো, অ্যাডসটা কেমনে রান করে, আপনি যদি অ্যাডস রান করতে পারেন, আপনি আপনার ইউনিয়নে একটু খোঁজ করে দেখেন, আপনার উপজেলায় একটু খোঁজ করে দেখেন, আপনি এরকম 2 4 5 জন ছোট ছোট উদ্যোক্তা পেয়ে যাবেন যারা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করে। তো ওই 5 জনের সাথে আপনি কথা বলেন যে আপনার পেজের সোশ্যাল মিডিয়া অ্যাডস রান আমি করে দিব। 5টা পেজ থেকে 5000 করে যদি টাকা বের করেন, 25000 টাকা শিখলেন কি জাস্ট সোশ্যাল মিডিয়া স্কিল। চাকরির পিছনে কেন আপনি সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করবেন? কেন আপনি মানুষের উঠা বসার মধ্যে থাকবেন? কেন জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, কেন? আপনি ফ্রিডমলি কাজ করেন, এই কাজ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করতে পারবেন। টি শার্ট ডিজাইনিং করেন, প্যাকেজ এন্ড লেবেল ডিজাইনিং করেন, ফ্লাওয়ার ইলাস্ট্রেশন আঁকেন, ভেক্টর পোর্ট্রেট করেন, পোস্টার এন্ড ব্যানার ডিজাইন করেন, লোগো ডিজাইন করেন। আরো মজার বিষয় কি জানেন? এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি না, এই পাওয়ার পয়েন্টটাও কেউ না কেউ ডিজাইন করছে। যে ডিজাইন এইটা করা যায়, যে করছে সে কি বাংলা করছে? সে বাংলা করে দিছে মেন্টর সাইটের জন্য, আপনার মনে হয়? এই ডিজাইন কি কোথাও শেখানো হয় যে একটার পরে একটা আসবে, কোনটার পরে কোনটা আসবে, কালার কি হবে, টেক্সটটা কেমন হবে, বক্সটা কেমন হবে, শেপটা কি হবে, আইকন কি হবে? এটা কেউ না কেউ ভাবে। মেন্টর সাইটের লোগো যেটা, এটা কি আসমান ভাইটা পড়ছে নাকি কেউ না কেউ বানাইছে? যে বানাইছে সে কি এমনি এমনি বানাইছে? সেটাকে ইনকাম করছে না? তার সাথে মেন্টর সাইটের একটা কন্টাক্ট হইছে না? কারণ আমাদের মেন্টর সাইটে থেকে প্রতিদিন ফেসবুক পোস্ট হয়, আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিদিন পোস্ট হয়। যে পোস্টার ডিজাইন করে সেটাকে ইনকাম করে না? সে কি এমনি এমনি মেন্টর সাইটের জন্য করে দেয়? আপনি যদি মেন্টর সাইট থেকে কোর্স করে, এখন মজার বিষয় হচ্ছে আমাদের পেজের ডিজাইন কে করে দেয়? আমাদের পেজের ডিজাইন আমাদের স্টুডেন্টই করে দেয়। আমাদের থেকে কোর্স করছে, সে আমাদের জন্যই এখন পোস্ট ডিজাইন করে। সে কি এমনি এমনি করে যে স্যার আমি আপনাদের থেকে শিখছি আপনাদেরকে ফ্রিতে করাই দিলাম? নো। যোগ্য ব্যক্তিকে আমরা যোগ্য জায়গায় সম্মান দিই। কারণ একটা কথা আছে, যেই দেশে গুণীদের কদর করা হয় না, ওই দেশে নতুন কোনো গুণী জন্ম নেয় না। এখন মজার বিষয় হচ্ছে, ওই যে দেখলেন ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট মার্কেটিং আছে, ওই ডিজাইনের সাথে একটা কন্টেন্ট থাকে, ওই কন্টেন্ট একজন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট লেখে আমাদের, যে আমাদের থেকেই কোর্স করছে, যে আমাদের থেকেই শিখছে, সেই আবার আমাদের জন্য কন্টেন্ট ডিজাইন করে, সে আবার ওই কন্টেন্টের জন্য টাকা নেয়। কারণ মূল বিষয়টা কি, আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন, কেউ আপনারা লাইক কমেন্ট শেয়ার দেয় না, তাহলে এমন কন্টেন্ট তো ডিজাইন করা যাবে না যেটা কাউকে অ্যাটেনশন তৈরি করে না। কন্টেন্ট হইতে হবে যেখান থেকে মানুষ অ্যাটেনশন পায়, তাহলে যেই রকম কন্টেন্ট তৈরি করে তাকে টাকা দিতে হয়। আবার এই পোস্টটা আপনার কাছে যাওয়ার কথা না, আপনার কাছে অটো চলে যায়, এখানে একটা অ্যাডস রান হয়। ওই অ্যাডস রান কি আমরা অন্য কাউকে দিয়ে করাই? আমাদেরই যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট স্টুডেন্ট আছে তাদেরকে দিয়েই করে। তাহলে আমাদের টোটাল কোম্পানি চালাইতেছি কাদের দ্বারা? আমরা আমাদের স্টুডেন্ট দ্বারা চালাইতেছি, তাদেরকে দক্ষ করতেছি, তাদেরকে আমাদের প্রতিষ্ঠানেরই কর্মসংস্থান দিতেছি। আপনি এরকম আপনার আশেপাশে বহু ব্যবসায়ী পেয়ে যাবেন, বহু উদ্যোক্তা পেয়ে যাবেন যে ভাইয়া আমি আপনার জন্য ডিজাইন করে দিই, ভাইয়া আমি আপনার জন্য অ্যাডস রান করে দিই, ভাইয়া আমি আপনার কন্টেন্টটা সাজায় দিই, আমি আপনার এআই এর বিষয়গুলোর দায়িত্ব নিয়ে নিই, এআই কন্টেন্ট রেডি করে দিই আপনার জন্য, এআই ভিডিও কন্টেন্ট তৈরি করে দিই আপনার জন্য। আপনি কি মাগনা করে দিবেন? না রে ভাই, আপনি টাকা নিয়ে করবেন। তাহলে এই স্কিল গুলো যদি শিখেন, আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। কোথায়? আপনি ফাইবার বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনি বিডি জবস, লোকাল মার্কেট প্লেস, এরকম বহু সেক্টর আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই, ধরেন এটা হচ্ছে কি ফাইবার মার্কেট প্লেস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি দেখেন এখানে আসলে ক্যাটাগরি দেখা যায়, হ্যাঁ, প্রোগ্রামিং এন্ড টেক, যারা ওই যে কম্পিউটার নিয়ে কাজ করে,
ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তাদের জন্য আলাদা ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, রাইট? আছে কি? এই যে দেখেন এআই সার্ভিস, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এখন এআই এর কাজ দেখা যায়। ফাইবারে হচ্ছে নতুনদের জন্য সব থেকে ভালো, কারণ ফাইবারে সর্বনিম্ন $5 থেকে কাজ স্টার্ট করা যায়। ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ, এখন আপনি ভাবতে পারেন বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য কি করতেছে। এই যে দেখেন দ্য ফ্রিল্যান্সার আইডি কার্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ফ্রিল্যান্সারদের জন্য কি করতেছে বাংলাদেশ গভর্নমেন্ট, কিন্তু আইডি কার্ডের ব্যবস্থা করতেছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি এখানে অ্যাপ্লাই করে নিজের জন্য একটা কার্ড আপনি ইস্যু করতে পারবেন। এর পরবর্তীতে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনার ইনকামের জন্য কোনো ট্যাক্স থাকবে না। চমৎকার হইলো না? একটা আইডেন্টিটি হইলো না? হ্যাঁ, 99design.com, গ্রো উইথ ইওর গ্রেট ডিজাইন। আপনি ডিজাইন করেন, এখানে আপলোড করেন, আপনি টাকা ইনকাম করেন, কোনো সমস্যা নেই। upwork.com, আপনি দেখেন এআই সার্ভিস, ডেভেলপমেন্ট এন্ড আইটি, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, সেলস এন্ড মার্কেটিং, সবকিছু আছে। আপনি যদি বাংলাদেশেও দেখতে যান, বাংলাদেশে চাকরির বাজারে ধরতে চান, চাকরি করবেন, ওকে আসেন বিডি জবসে আসেন। আমরা বিডি জবসে একটু সার্চ করি, আমি সার্চ করে রাখছি, এই যে ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং অলরেডি সার্চ করা। প্রথম পেজে কয়টা কাজ আছে? প্রথম পেজে যদি আপনি দেখতে যান 50টা কাজ আছে। 50টা কাজের মধ্যে থেকে আমরা একটু প্রথমটা ওপেন করে দেখি যে কত কিছু আছে। শপিফাই ডেভেলপার, আমি কোর্সে দেখাইছি না কি কি শিখতে পারেন। শপিফাই ডেভেলপার, অফিস ক্যাটাগরি প্ল্যানিং, তার পরবর্তীতে হেড অফ টেকনোলজি, সেলস এন্ড সার্ভিস, ইঞ্জিনিয়ারিং, কত কিছু আছে। আসলে আমরা একটু নিচে যাই, একটু বোঝার চেষ্টা করি। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, তাদের কি দরকার? গাজী গ্রুপের একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ দরকার। ও আচ্ছা, তাদের অফিসের লোকেশন হচ্ছে মগবাজার, আমাদের অফিসের লোকেশনে কিন্তু মগবাজার। এর পরবর্তীতে এখানে দেখেন আরেকটা রয়েছে, যদি আপনি দেখতে যান তার পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, তাদের লোকেশন হচ্ছে মহাখালী। আমি যদি মগবাজারের একটু দেখি, আমাদের আশেপাশে যেহেতু এমন হইতে পারে আমিও অ্যাপ্লাই করতে পারি। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ তাদের দরকার। তারা কি কি করবে? ভ্যাকেন্সি তাদের 2 জন দরকার। কয়জন দরকার? 2 জন দরকার। বয়স 22 থেকে 50 এর মধ্যে হইতে হবে। লোকেশন ঢাকা মগবাজার। কবে আপলোড হয়েছে? 29 জানুয়ারি আপলোড হয়েছে। এক্সপিরিয়েন্স দরকার 3 থেকে 7 বছরের। স্যালারি দিবে কত? 35 থেকে 50,000। আচ্ছা বলেন, এই 3 বছরের যে এক্সপিরিয়েন্স ও চাইয়া ফেলল, এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাবে? স্যালারি দেখছেন 35,000 টাকা একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিছু স্যালারি দিবে। মেসেজটা বুঝতে পারছেন কি? 35,000 টাকা কি করবে? স্যালারি প্রোভাইড করবে, মিনিমাম 35,000 টাকা। এখন আপনি দেখেন তারা কি কি চায়, আরো কি কি চাইতেছে। ম্যানেজ ফেসবুক মার্কেটিং, কি চায়? ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, and recruiting agency and travel agency or education consultancy or service sector also should have experience about SEO. এই কাজগুলো শিখতে পারলে আপনার 35 থেকে 50,000 টাকা স্যালারি আপনি তৈরি করতে পারবেন। মহাখালীর যেটা আছে, এখানে কি বলছে? তাদের কি দরকার? ডিজিটাল মার্কেটিং ব্যাচেলর বলা যাচ্ছে, তারা বিবিএ এর স্টুডেন্ট চায়, বিবিএ এর স্টুডেন্ট চায় ইন মার্কেটিং। তার পরবর্তীতে তাদের আরো কি দরকার? ট্রেনিং অর সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং। সে কোথা থেকে শিখছে ওইটার একটা সার্টিফিকেট সে চায়। আপনি যদি সার্টিফিকেট দিতে পারেন, তারা আপনাকে হায়ার করবে। গুগল আর মেটা সার্টিফিকেট উইল বি অ্যাডভান্টেজেস। তারা কি করবে? কত টাকা স্যালারি দিবে? আসলে একটু বোঝার চেষ্টা করি। তাদের কত টাকা? 30 থেকে 50,000 টাকা তারা স্যালারি দিবে। তাহলে আপনি আমি অন্য জায়গায় চাকরির পিছনে না দৌড়ে, সার্টিফিকেট নিয়ে না দৌড়ে, স্কিলের পিছনে দৌড়তে পারি। যদি আপনি আমি স্কিলের পিছনে দৌড়াইতে পারি, তাহলে আপনি আমি ভালো করতে পারবো। ইন্টারন্যাশনাল বলেন, লোকাল বলেন, কাজের কোনো অভাব নাই, কাজের কোনো অভাব নাই। এবং সব থেকে মজার বিষয়, এই কাজগুলো কিন্তু আপনি বাসায় বসে করবেন। ওয়ার্ক ফ্রম হোম কাজ, এগুলো অফিসের কাজ, অফিসে গিয়ে করতে হবে। পেমেন্ট কিভাবে নেবেন? ইন্টারন্যাশনাল হলে পায়োনিয়ারে নিতে পারেন, বাংলাদেশি হলে বিকাশ, নগদ, ব্যাংকের মাধ্যমে, আপনি যে কোনো মাধ্যমে কি করতে পারবেন? আপনার পেমেন্ট আপনি উজ্জ্ব করতে পারবেন। পেমেন্ট নিয়ে কোনো জটিলতা নেই। কোথায় ফ্রিল্যান্সিং শিখবেন? ফ্রিল্যান্সিং শেখার সব থেকে সহজ এবং যুগোপযোগী মাধ্যম হচ্ছে ইউটিউব। কি মাধ্যম? সব থেকে সহজ মাধ্যম কি? ইউটিউব। আপনি ইউটিউব দেখে শিখেন। আপনি প্রচন্ড মাত্রায় ধৈর্য ধারণ করতে পারলে আপনি শিখেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, ইউটিউবে আপনি কনফিউজড হয়ে যান। কি হয়ে যান? কনফিউজড হয়ে যান। 10 মিনিটের ভিডিওর থাম্বনেল থাকে ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা ইনকাম করুন। 10 মিনিটের ভিডিওতে নাকি আপনারা লাখ টাকা ইনকাম করা শিখান। এইটা যখন আমরা দেখতে পাই, যখন আমরা এই ধরনের আলোচনা শুনি, আমাদের কাছে এটা হাস্যকর মনে হয়। যদি
যদি 10 মিনিটের ভিডিওতে কাউকে লাখ টাকা ইনকাম করা যেত, তাহলে বাংলাদেশে এত বেকার থাকতো, তাহলে বাংলাদেশে এত কিন্তু বেকার থাকতো না। 10 মিনিটের ভিডিওতে যদি হয়ে যেত, তাহলে 5 বছর পর্যন্ত আমি সীমান্ত করি 10 মিনিটই তো শিখা যেতাম, রাইট? 10 মিনিটে শিখে যেতাম না। ফ্যাক্টটা কোথায়? ফ্যাক্টটা হচ্ছে অন্য জায়গায়। সে ফ্যাক্টটা কোন জায়গায়? আপনাকে বলবে 10 টাকা দেওয়ার জন্য। কথার কথা, কয় টাকা? 10 টাকা না, আমি ধরে নিলাম 25 টাকা। 25 টাকা আপনার থেকে চাই, 50,000 ভিউ আসছে, এই 25 টাকা 10,000 মানুষ দিছে, ওই ব্যক্তি ঠিকই 2.5 লাখ টাকা ইনকাম করে নিয়ে যাবে, আপনি 25 টাকায় পাবেন কিছু না। মানে কিছু না বলতে ডিরেক্টলি কিছু না। তবে হ্যাঁ, আমি বলবো না যে ইউটিউব কিছু পাবেন না। ইউটিউবে ডেফিনেটলি আপনি রিসার্চ করলে কিছু কিছু টপিকের আপনি অ্যাডভান্স ভিডিও পেয়ে যাবেন, কিন্তু কমপ্লিট গাইডলাইন আপনি কখনোই পাবেন না। বুঝতে পারছেন কিনা? মানে ভিডিও দেখা কেউ কি সাঁতার শিখতে পারে? হ্যাঁ, ভিডিও দেখে সাঁতার শিখতে পারে? কারো হাঁটা দেখে আপনি হাঁটা শিখছেন? আপনাকে ধরে ধরে করতে হবে, ধরে 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 তারপরে করতে হবে। কথাটা খুবই সুন্দর, আঙুল ধরে ধরে পথ চলা শিখছে। ফ্রিল্যান্সিং বলেন, যে কোনো জায়গাতেই বলেন না কেন, ধরে ধরে যদি আপনি ভালো করতে চান, পেইড ভাবে, দিস ইজ নট ফ্রি, পেইড ভাবে আপনি মেন্টর সাইটের সাথে আপনার জার্নি স্টার্ট করতে পারেন। কারণ কখনোই মেন্টর সাইটে আমি সহ যারা যারা এক্সপার্ট আছে, ফ্রিতে আমরা আমাদের পরিবাররাও সময় দেব। কি করবো না? একদম স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা, আমরা ফ্রিতে আমার পরিবাররাও শিখাবো। কারণ একটা কথা আছে, গণিতের একটা কথা আছে, যারা ধনী মানুষ তারা একটা বক্তব্য রাখে, আপনি যেই কাজটাতে এক্সপার্ট, ওই কাজটা কখনোই ফ্রিতে করতে হয় না, ওইটা আপনার যতই আপন মানুষ হোক না, ওই কাজটা কখনোই ফ্রিতে করতে হয় না। দ্যাট ইজ কল প্রফেশনালিজম। এটাকে অহংকার বলে না, এটাকে বলে প্রফেশনালিজম, যে আপনি আপনার নিজেকে মূল্যায়ন করতেছেন। হয়তো এই 5 বছরে আমি আমার পরিবারে 100টা ফ্রিল্যান্সার জন্ম দিয়ে ফেলতাম, 100টা দেই নাই, দিছি, অনেকগুলাই জন্ম দিছি, কিন্তু যারা পেমেন্ট করছে, যারা সম্মান করছে। আমার পরিবারে 100টা ফ্রিল্যান্সার জন্ম দিলে আমার পুরো গোষ্ঠী কিন্তু কি করে যেত? ফাইন্যান্সিয়ালি সাউন্ড করে যেত। যারা সম্মান করছে তাদের কি আমরা শিখাইছি? কেন মেন্টর সাইটে শিখবেন? সাপোর্ট এন্ড সার্ভিস। আমরা বেস্ট হচ্ছি সাপোর্ট এন্ড সার্ভিসে। আমাদের কন্টেম্পোরারি কোর্স আউটলাইন, টপ রেটেড টিচার্স প্যানেল, মডার্ন ল্যাব রুম, অনলাইন ক্লাস করার ব্যবস্থা, রাইট গাইডলাইন্স, লোকাল এন্ড ইন্টারন্যাশনাল কাজের ব্যবস্থা, সাপোর্টিং ক্লাস এন্ড স্কলারশিপ অফার। আজকের ক্লাসের শেষে কিন্তু আপনাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি আছে। কি আছে? চমৎকার একটা অপরচুনিটি আছে, যেখানে আপনি স্কলারশিপ পেতে যাচ্ছেন। তাহলে এই সার্ভিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। এবং আপনি যদি দেখেন, বিগত 10 বছরে ফ্রিল্যান্সিং কিন্তু বাংলাদেশে ভালো করছে। আমরা সারা বিশ্বে 8তম পজিশনে চলে গেছি। বিশ্বে যতগুলা ফ্রিল্যান্সার আছে তার 64% বাংলাদেশের। কারণ যে শুরুতেই বলছি, বাংলাদেশের ট্যালেন্টের অভাব নেই, আছে কিসের অভাব? অপরচুনিটির অভাব। তাহলে আমরা কাজ কোথায় করতেছি? দেশের বাইরে করতেছি, আমরা ফ্রিল্যান্সিং করতেছি। আমরা 2025 সালে 2 থেকে 3 বিলিয়ন ডলারের মতো আয় এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে বাংলাদেশকে উপহার দিচ্ছি। বাংলাদেশি হিসেবে আমাদের অর্জন বিশ্বের জগতে আমরা টপ 10 কান্ট্রিজ এর মধ্যে অন্যতম একজন। আমরা দেখেছি মীর মুগ্ধ যখন বলা যাচ্ছে পৃথিবী থেকে বিদায় নেয় কোনো একটা ইনসিডেন্টে, তখন ফাইবার বলেন তারাও পোস্ট করছে, বাংলাদেশের গণমাধ্যম গুলো পোস্ট করছে। আপনি আমি বুঝি আর না বুঝি, আপনি আমি বুঝি আর না বুঝি, আমরাও পোস্ট করছি বাংলাদেশ একটা রেমিটেন্স যোদ্ধাকে হারায়নি। হ্যাঁ, আমরাও কিন্তু পোস্ট করছি না মুগ্ধকে নিয়ে, যে সে বাংলাদেশের জন্য কি করতো? ডলার ইনকাম করে দিত, ডলার নিয়ে আসতো। সে কেমনে ডলার নিয়ে আসতো? সে একজন ফ্রিল্যান্সার ছিল। তাকে নিয়ে ফাইবার কি করছে? পোস্ট দিছে, খুবই চমৎকার ভাবে পোস্ট দিছে। ইট ইজ এ হ্যাভি গ্রেট। দেখেন, মীর মাহফুজ রহমান মুগ্ধ passed away last week having inspired us to win. সে কি ছিল? মীর ওয়াজ ট্যালেন্টেড মার্কেটার। আপনি যদি একটু জুম করেন আপনার স্ক্রিন দেখতে পারবেন। Mir was a talented marketer who built a successful business on Fiverr through his expertise in SEO and social media. সে কি করতো? SEO and social media তে কাজ করতো। ওই নিউজটা আবার কভার করছে আরটিভি। ফ্রিল্যান্সার মুগ্ধকে নিয়ে যে বার্তা দিল ফাইবার, কত শত নিউজ ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আসছে তা ভাবার ভাই। সফলতা আসে নাই, নারীদের সফলতা। বিবিসি নিউজ, ফ্রিল্যান্সিং করে কিভাবে সফল হলেন নারী, ফ্রিল্যান্সিং শিখে সফল, মাসে ইনকাম 5 লাখ টাকা, ফ্রিল্যান্সিং এর আয় দিয়ে 4 তলা বাড়ি করেছেন নারী ফ্রিল্যান্সার জান্নাতুল ফেরদৌস।